আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নিজেকে নেতা মনে করা এবং যোগ্য মনে করা। আমাদের দেশে একটা অভ্যাস, কোনো ব্যক্তি যদি কোনো রাজনৈতিক দলের নেতা হয়ে যায়, কোনো সমাজের কোনো কর্তাহর্তা হয়ে যায়, অথবা আসলে দেখতে শুনতে বলতে বুঝতে যদি তাকে নেতা মনে হয়, আমরা আসলে এটাকেই মনে করি যোগ্য ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, বুঝের ব্যক্তি। কিন্তু ভুল। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সবাইকে জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। নিজেকে সবসময় নেতা, যোগ্য ব্যক্তি মনে করে চলা এবং আদব রক্ষা করে চলা, অহংকার দূরীভূত করা, ইগো নিজে না রাখা, এটা হলো একটা আদর্শ মানুষের চরিত্র। কিন্তু আমরা কি করি, অযথা অকারণে অনেক মানুষকে, একটা অপদার্থ লোক নেতা হয়ে গেছে সমাজের বা রাজনৈতিক দলের, তাকে আমরা অনেক সম্মান করি, ভয় পাই, তাকে আমরা আনইজি ফিল করি। নো, এটা করা যাবে না। আল্লাহ পাক তাকেও সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে। তার ভিতরে হয়তো কিছু গুণ আল্লাহ এক্সট্রা দিয়ে দিয়েছেন, সে এটা হয়ে গিয়েছে। হইতে পারে তার একটা ইমান পরীক্ষা, সে তার এই যোগ্যতা সে রাখতে পারে কিনা, সে বিপদে আছে। কিন্তু আপনি বিপদে নেই, আপনি যেহেতু অত বড় যোগ্য ব্যক্তি না। কারণ আপনি হওয়ার জন্য চেষ্টা করবেন আদর্শ রক্ষা করে। বড় নেতা হওয়ার দরকার নেই, বড় ব্যক্তি হওয়ার দরকার নেই। আপনি সাধারণ মানুষে থাকেন, ভালো থাকেন, ভদ্র থাকেন, আপনি ধর্মকর্ম ভালোভাবে করেন, সৎভাবে থাকেন, মিথ্যা কথা বলার প্রয়োজন নেই। তাহলে কি হবে, আশেপাশের মানুষ, গ্রামের মানুষ, বাড়ির মানুষ, ফ্যামিলির মানুষ আপনাকে সম্মান করবে যে লোকটা ভালো, আদর্শবান। কিন্তু যাকে আপনি নেতা মনে করতেছেন, সন্ত্রাস মনে করতেছেন, ভয় পাচ্ছেন, তাকে আপনি অনেক কিছু ভেবে নিজেকে ছোট করে রাখছেন, নিজেকে লজ্জিত করে রাখছেন, নিজেকে অযোগ্য মনে করতেছেন, এটা ভুল। দেখেন, এই লোকটা হেঁটে যাবে, মানুষ বলবে এই লোকটা একটা খারাপ লোক, এই লোকটা একটা বাজে লোক, এই লোকটা একটা নিমুখ হারাম লোক, এই লোকটা সন্ত্রাসী লোক। কিন্তু আপনি হেঁটে যান, আপনি আদর্শকে করে চলে, ভালোভাবে চলেন, আপনাকে মানুষ অনেক সম্মান করবে। এই সম্মানের দাম তার চেয়েও আপনার অনেক বেশি। এই জন্য নেতার পিছনে দৌড়ে লাভ নেই। আপনি নিজেকে যতটুকু নেতা থেকে, খারাপ লোক থেকে দূরে থাকবেন, তাতে ভালো থাকবেন। বর্তমান সময়ে যারা রাজনীতি করে অধিকাংশই সমস্যা। আর কিছু আছে ভালো, যাদের দ্বারা জাতি, রাজনৈতিক দল এবং মানুষ, দেশ এবং সমাজ সেবা পায়। এই জন্য নিজেকে কখনো ছোট মনে করে চলবেন না, নিজেকে আত্মমর্যাদাশীল মনে করবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ আপনাকে অনেক বড় করবে। আর কিছু না হোক, আপনার ফ্যামিলিতে, আপনার বাড়িতে, আপনার সমাজে আল্লাহ আপনাকে সম্মানিত করবে। আর আপনি চেষ্টা করতে থাকেন, আল্লাহ আপনাকে যেটা চাইবেন সেটাই দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।